এই যে আমার ম্যাঙ্গো মিল্কশেক রেডি। আর যারা খাবে তারা খাওয়ার জন্য প্রস্তুত। কেমন হয়েছে মামা, খেয়ে বলতো? খেয়ে বলতো বাবা। তুমি একটা খাও শোনা, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। দিন্নাকে বলে দাও তো কেমন হয়েছে। টেস্টি? মানে দিন্না ইয়াম। হ্যাঁ কেমন হয়েছে শোনা? ভালো হয়েছে। হ্যাঁ খাও তো, খাও খাও। তো বন্ধুরা, এখন আমি তোমাদের মিল্কশেক বানিয়ে দেখাচ্ছি। শুধু তোমাদের জন্যই নয়, এটা আমার নাতির জন্যও বানাচ্ছি। কারণ এখন দেখা যায় অনেক বাচ্চারাই আছে ফল খেতে চায় না। আমার নাতিও তার মধ্যেই পড়ে। ও শুধু শশা আর ওই মৌসুম্বি ছাড়া ওকে কোনো ফলই খাওয়ানো যায় না। তাই এই ব্যবস্থা করা হচ্ছে। আমি দেখো এখানে 3টে আম নিয়েছি। দেখো এই আমটা একটু যেন মিষ্টি হয় সেটা দেখে নেবে। এখানে আমি 3টে আম নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি দুধ। এই যে এখানে আমি নিয়েছি দেখো 1 বাটি দুধ। দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা দেবার সময় আমি ছেঁকে দেব। আর এখানে নিয়েছি আমি 3 চামচ চিনি। এই 3 চামচ চিনি নিয়েছি। আর একটুখানি নেব এখানে আমি 2 চামচের মতো, যে আমার গুঁড়ো করাই আছে, কাজু আর আমন্ড আমি গুঁড়ো করে রেখেছি। এই 2 চামচ আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর এর সঙ্গে সামান্য অল্প একটুখানি কেশর মিশিয়ে দেব। দেখতে থাকো, এটা পাল্প বানিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। এই দেখো 1 বাটি পাল্প হয়েছে ওই 3টে আম থেকে আমার। এই যে আমি মিক্সিতে এটা একটু ব্লেন্ড করে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ কি? এই যে 1 বাটি দেখো হয়েছে। এবার এই দুধটা দিয়ে, আমার কাছে বড় ব্লেন্ডার ছিল না, সেই জন্য আমি নিজেই এটা একটু তৈরি করে নেব। দেখো ছেঁকে দেব। এখানে আমি সামান্য একটু কেশর দিচ্ছি, তবে এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এই অল্প একটু কেশর দিচ্ছি, একটুখানি দেখো, সামান্য একটু। দেখতে পাচ্ছ কি? এই সামান্য একটু। আমার নাতনি ভালোবাসে কেশরের গন্ধ, সেই জন্য দেওয়া হলো। আর এবার দুধটাকে আমি একটু ছেঁকে নেব। দুধটাকে ছেঁকে নিলাম, কারণ দুধের মধ্যে যদি একটুও শর্ট থাকে মুখে পড়লে ভালো লাগবে না। আর এই পাল্পটা দিয়ে এখানে একটু নিচে একটু ব্লেন্ড করে নেব আমি। আর এর মধ্যে এই চিনি, কাজু, আমন্ডের গুঁড়ো সব মিক্সড করে দিয়ে একবারেই ব্লেন্ড করেছি আমি এটাকে। এই এটাকে একটুখানি এর সঙ্গে মেল্ট করে নেবো একসাথে। আমার ইলেকট্রিক যে মিক্সিটার বাটিগুলো রয়েছে খুবই ছোট, ওটার মধ্যে ঘোরানো যাবে না, এই জন্য আমি এটা এটা মোটামুটি ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। মিশে গেছে। এই যে আমি 1 গ্লাস ঠান্ডা জল যোগ করছি, আর কয়েক টুকরো বরফ। দেখো মামা তো, আর কয়েকটা তো এই যে কয়েক টুকরো বরফ যোগ করছি। দেখো পাঁচ ছটা এরকম বরফের কিউব দিয়ে দিলাম। বাবা ভালো ভাই, ভালো টেস্টি টেস্টি হয়েছে। আচ্ছা আমি তোমাকে এমন করে আমি এখন মিল্কশেক বানিয়ে দেবো, তাহলে আমটা অন্তত পক্ষে তোমার পেটে যাবে। এইভাবে তোমরাও চেষ্টা করো ছোটো বাচ্চাদেরকে ফল খাওয়ানোর। টাটা, বাই বাই।